বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে আপনারা যদি তরমুজ চাষ করেন তাহলে কিভাবে করবেন, কোন জাতটা লাগালে ভালো ফলন পাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি কি ঔষধ কীটনাশক সার ব্যবহার করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তবেও আজ তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, বর্তমানে যদি আপনারা কোনো তরমুজ চাষ করতে ইচ্ছা পোষণ করেন বা চাষ করবেন ভাবতেছেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করতে পারেন। তো এখানে আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো আমার নিজের চাষ করা, যারটা হচ্ছে ব্ল্যাক বেবি। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কতগুলো ফলন রয়েছে। তো দর্শক, এই সময় যদি আপনারা তরমুজ চাষ করেন তাহলে অবশ্যই বলবো আপনারা মালচিং পেপার ব্যবহার করে তরমুজ চাষ করার জন্য। তো মালচিং পেপার দিয়ে যদি তরমুজ চাষ করেন বা যে কোনো সবজি চাষ করেন তাহলে অনেক সুবিধা রয়েছে। বিশেষ করে আগাছা তৈরি হবে না, তারপর হচ্ছে সারের কাজ ভালো হবে, গাছের গ্রোথ এবং পোকামাকড় আক্রমণ খুবই কম হবে। তো বিশেষ করে আমরা যারা কৃষি কাজ করি, আমাদের সবচেয়ে বড় একটি ভোগান্তি হচ্ছে আগাছা পরিষ্কার করা। তো আমরা যদি এই মালচিং পেপার ব্যবহার করি তাহলে নিঃসন্দেহে আমরা আগাছা পরিষ্কার থেকে মুক্তি পেতে পারি। তো দর্শক, আপনাদেরকে যদি আমার গাছের কয়েকটি ফলন দেখাই, দেখতেই পাচ্ছেন এক একটি গাছে 4 থেকে 5টি করে ফলন দেখা যাচ্ছে। আর ফলনগুলোর কালারটা দেখতেছেন একদম কালো। তো অবশ্যই আপনাদেরকে বলবো এ সময় আপনারা ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করতে পারেন। তো স্ক্রিনে আপনারা যে মাছাটি দেখতেছেন এই মাছাটির উচ্চতা হচ্ছে 5.5 ফুট। তো তরমুজের মাছা সচরাচর এইরকম হয় না। তো আপনারা যদি তরমুজের মাছা তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা মাছাটি রাখবেন 3.5 থেকে 4 ফুট। তাহলে গাছগুলো সুন্দরভাবে বাড়বে এবং ফলন এবং গাছের গ্রোথ কালার ভালো দেখা যাবে। তো আমার মাছাটা এত উঁচু হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই তরমুজ করার পরেই আমি লাউ চাষ করব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই বছর আমি প্রায় 6 বিঘা জায়গার মধ্যে লাউ চাষ করতেছি। তো যার কারণে আমার মাছাটা এত উঁচু দেওয়া হয়েছে। তো তরমুজ চাষের আদর্শ মাছা হচ্ছে 3.5 থেকে 4 ফুট। তো অবশ্যই আপনারা 3.5 থেকে 4 ফুট মাছা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকবে। তো আপনাদেরকে বলবো, যদি তরমুজ চাষ করেন, তরমুজ চাষ করতে হলে অবশ্যই এই সময় ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতেই হবে, যেহেতু এখন বর্ষাকাল। তো যদি এগুলো না ব্যবহার করে তাহলে গাছগুলো ডলে পড়ে বা গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি বলবো কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। 8 থেকে 10 দিন পর পর বা 15 দিন অন্তর অন্তর যদি আপনারা এই ছত্রাকনাশকগুলো স্প্রে করেন তাহলে অবশ্যই আপনাদের গাছ সুস্থ থাকবে। তো এখানে আমি বলবো কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন ব্যবহার করতে পারেন বা ম্যানকোজিব গ্রুপের অনেকগুলো রয়েছে, যেমন ম্যানসার, তারপরে হচ্ছে আপনার এন্ডোফিল, রেডোমিক গোল্ড। তো এগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাদের গাছগুলো এগুলো ব্যবহার করলে সুস্থ থাকবে। তারপর আপনারা যদি মাকড় পোকা, সাদামাছি, তারপর হচ্ছে আপনাদের থিপস পোকা থেকে আপনাদের গাছকে রক্ষা করতে চান তাহলে ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, বিশেষ করে অ্যাডমায়ার, টিটো, তারপর হচ্ছে ইমিটাপ। এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের গাছগুলোকে পোকামাকড় থেকে সুস্থ সবল রাখতে হবে। আর গাছের মধ্যে যখন ফলন আসবে অবশ্যই গাছের মধ্যে ফেরামন ফাঁদ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফলনগুলো মাছি পোকা থেকে রক্ষা পাবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।